আমাদের সংসারের খরচ কিন্তু নির্ভর করে সংসারের প্রতিটি সদস্যের উপর। আয় যেমন খরচও তেমন, তবুও সবাই চায় যে একটু একটু করে টাকা জমিয়ে কিছু একটা করতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর রহমতে আছি খুব ভালোই। নতুন দিনে নতুন আরও একটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি আমি আপনাদের মাঝে বাঁধন, চট্টগ্রাম থেকে। আমাদের সংসারের খরচ কেমন হবে তা নির্ভর করে আমাদেরই চলাফেরার উপর। চলাফেরা যদি খুবই ভালো করতে চাই, মানে ভালো পোশাক পরতে চাই, ভালো খাওয়া দাওয়া করতে চাই, তাহলে কিন্তু খরচ একটু বেশি হবেই। কিন্তু সে তুলনায় যদি আয়টা কম হয়ে যায় তাহলে কিন্তু চলাটা খুবই কষ্টকর হয়ে পড়ে। আর সেই খরচের বেশিরভাগটাই নির্ভর করে সংসারের মেয়েদের উপর। আয় যদি একটা হয়, মানে আয়ের উৎস যদি একটা হয়, তাহলে খরচটা একটু ভেবেচিন্তেই করতে হয়। আর সেই অল্প আয়েও কীভাবে অল্প অল্প করে টাকা জমানো যায় আজকে তাই শেয়ার করবো আপনাদের সাথে। এখানে আবার কিন্তু আছে, অনেকের টাকা জমানোর অভ্যাসটা নেই, আবার অনেকেরই টাকা জমানোর অভ্যাসটা অনেক বেশি। যাদের আবার টাকা জমানোর অভ্যাসটা বেশি, তাদের যদি হাতে বেশি টাকা না থাকে, 100 টাকাও যদি থাকে, সেখান থেকে কিছু একটা অংশ সে জমিয়ে রেখে দিবে কিছু একটা স্বপ্ন পূরণ করার জন্য, ভবিষ্যতের জন্য। এটা এক একজনের এক এক রকম অভ্যাস, সবারই তো আর একরকম অভ্যাস থাকে না। এখন আবার ভিডিওর ব্যাপারে একটু কথা বলে নিই। প্রথম থেকে তো বকবক করেই যাচ্ছি। এদিকে সকালবেলা উঠে তো নাস্তা করে নিয়েছি, আজকে আর নাস্তা করানোটা দেখানো হলো না। নাস্তা অফ ক্যামেরাতেই করে নিয়েছি। তারপরে বিছানাটা গুছিয়ে নিয়েছি, সব কিছু গুছিয়ে নিচ্ছি। আদিতার কিছু ড্রেস ধুয়ে দিতে হবে, সেগুলা বের করে অলরেডি ভিজিয়েও দিয়েছি। এখন রান্নাঘরটা টুকটাক গোছানো শেষ করে তারপরে আবার তো আমার দুপুরে রান্না শুরু করতে হবে। আমি কাজ করব আমার মতো, আর আপনাদের সাথে গল্প করব। কারো কথা ভালো লাগবে আমার কথা, কারো আবার আমার কথা ভালো লাগবে না। সবার যদি একরকম ভালো লাগা হতো তাহলে পৃথিবী তো আর পৃথিবীই থাকতো না। যাই হোক, এদিকে আমি আমার কথা শুরু করি, মানে আপনাদের সাথে গল্পটা আবারও শুরু করি। আপনারা যারা আমার ভিডিওগুলো অনেক আগে থেকেই দেখেন, মানে আমার আগের চ্যানেল থেকে দেখেন, তারা হয়তো বা জানেন যে টুকটাক টাকা জমানোর অভ্যাসটা আমার আছে। অনেকেরই থাকে না, আবার অনেকেরই থাকে। আর টাকা জমিয়ে ছোট ছোট স্বপ্নগুলো আমি পূরণ করি, আমার আসলে যতটুকু চাহিদা ততটুকু। আর আপনারাও চাইলে আমার মতো করেই টাকা জমাতে পারেন। আমি এমন না যে অনেক বেশি জমাই, টুকটাক হাতে যা থাকে তাই জমানোর চেষ্টা করি। যদি আমার প্রয়োজন না থাকে তাহলে ব্যাংকে রেখে দিই, বা এমনি পার্সে জমিয়ে রাখি। আর 2 দিন আগে একটা ভিডিওতে শেয়ার করেছিলাম যে আমি বিকাশেও একটা ডিপিএস খুলেছি, ছোট একটা ডিপিএস। সেটা 1 বছর মেয়াদি, 1 বছর পূরণ হয়ে গেলে সেটা ভেঙে আরও একটা স্বপ্ন পূরণ করব। আসলে যা করতে মন চায় তখন তাই করব। একটা কথা হচ্ছে যে আমার টাকা জমাতে গেলে যে 100 টাকা, 200 টাকা, 500 টাকা, 1000 টাকা এমনভাবে টাকা জমাতে হবে তাও না। আপনি যদি চান 10 টাকা, 20 টাকা, 5 টাকা থেকে 1 টাকা থেকে জমাতে পারেন। আসলে 1 টাকা থেকেই কিন্তু একসময় 100 টাকা হয়। 1 টাকা ছাড়া কিন্তু 100 টাকা কখনোই হতে পারবে না। তাই টাকার অঙ্ক যেমনই হোক না কেন, আপনি যদি জমাতে শুরু করেন, একসময় দেখবেন যে বড় একটা অঙ্ক হয়ে গিয়েছে। আমি কিন্তু শুরুতেই বলেছি যে আমাদের সংসারের যে সদস্য থাকে, মানে একজন সদস্য যদি আয় করে, তার আয়ের উপর যদি সংসারটা চলে, আপনাকেও কিন্তু সেভাবেই সংসারটা চালাতে হবে, আবার সেখান থেকে কিছু জমাতে হবে। আমার যে প্লাস্টিকের ব্যাংকটা, এখানে যে বড় বড় টাকা জমায় তা না, মানে বড় বড় নোট 500 টাকা, 1000 টাকা তা কিন্তু না। এখানে 5 টাকাও আছে, 1 টাকা পয়সাও আছে, 2 টাকা পয়সাও আছে, আবার 500 টাকা নোট, 100 টাকা নোটও আছে। যখন যা আসলে হাতে পাই, মানে মনে হয় যে না এই টাকাটা আমার লাগবে না, তখনই তাই ব্যাংকে রেখে দিই। যদি এমন হয় যে না আপনার সংসারের আয়টা অল্প, সে আয় দিয়ে সংসারটা ঠিকমতো চলে না, অল্প কিছু হাতে থাকে, আপনার যদি মনে হয় যে না এই টাকাটা আপনি আপনার কাছেই রেখে দিবেন, কোথাও রাখবেন না, তখন দেখা যায় যে না কোনোভাবে খরচ হয়ে যায়। হয়তো বা ছোট্ট একটা ডিপিএস খুলে টাকাটা রাখতে পারেন, বা এরকম একটা মাটির ব্যাংক, প্লাস্টিকের ব্যাংক কিনে টাকাটা রাখতে পারেন। এটা যার যার ইচ্ছা অনুযায়ী, সুবিধা অনুযায়ী। এক একজন এক এক রকম চিন্তা ভাবনা করতেই পারে যে না ডিপিএস খুলবো, আমার যদি কয়েকদিন পরেই টাকাটার দরকার হয় তখন কিভাবে কি করব। তাহলে আপনি চাইলে এরকম প্লাস্টিকের ব্যাংক এনে তারপরে সেখানে রাখতে পারেন। কিন্তু পার্সে রাখলে দেখা যায় যে সেটা আর থাকে না, কোনো না কোনোভাবে খরচ হয়ে যায়। কিন্তু এভাবে ব্যাংকে রাখলে সহজে এটা তো আর বের করা যায় না, খরচও করা যায় না। তাই চাইলে এইভাবে করতে পারেন। এক একজনের ইচ্ছে, এক একজনের ধরন এক এক রকম, টাকা জমানোর ধরন। আর আমাদের আয়ের বড় একটা অংশ কিন্তু চলে যায় বাসা ভাড়াতে।
বাসা ভাড়াটা যদি চিন্তা ভাবনা করে ঠিকঠাক মতো নিতে পারেন তাহলে দেখবেন মাস শেষে অনেক টাকা সেভ করতে পারবেন। কারণ বাসা ভাড়াতেই কিন্তু আমাদের অনেক টাকাই চলে যায়। অনেকে দেখা যায় যে চিন্তা ভাবনা ছাড়াই এরকম ভাবনা চিন্তা না করে একটা বাসায় উঠে যায়। বাসা ভাড়াটা দেখা যায় যে বেতনের 2 ভাগই দিয়ে দিতে হয় সেই বাসা ভাড়াতে। ওইভাবে টাকাটা আসলে সেভ হয় না। কারণ বাসা ভাড়া কিন্তু সবসময় সব জায়গায় অনেকটাই হয়। এমন না যে 500-1000 টাকা বাসা ভাড়া এরকম কিন্তু কোথাও নেই। তাই ইনকামের উপর নির্ভর করেই বাসা ভাড়াটা নিতে হয়। যাতে এমন মনে হয় যে না আমি বাসা ভাড়াটা দিতে পারবো, দিয়ে খাওয়া খরচ চালিয়ে টুকটাক কিছু সেভ করতে পারবো। এরকম চিন্তাভাবনা করি তারপরে বাসা ভাড়াটা নিতে হয়। তার পাশাপাশি খরচ, আনুষঙ্গিক খরচ, তারপরে হচ্ছে ছেলে মেয়ে বড় হলে তাদের লেখাপড়া সব কিছুই কিন্তু নিজেকেই চালাতে হয়। যাদের ছোট ফ্যামিলি তারা ভালোই চাইলে সেভ করতে পারে টাকা পয়সা, আর যাদের ফ্যামিলিটা বড় হয়ে যায় তারা কিন্তু চাইলেও আসলে পারে না। সবাই কিন্তু আসলে পারে না। আবার কেউ থাকে যে না কমের মধ্যেও টাকা সেভ করে, এরকম আমি যে কয়েক বাসায় থেকেছি আমার আশেপাশে এরকম অনেক ভাবিকে দেখেছি। কারো থাকে যে না টাকা পয়সা থাকার পরও তারা ওইভাবে সেভ করে চলতে পারে না। আবার অনেকেই দেখেছি যে কম টাকার মধ্যেও সেভ করে সুন্দর মতো চলে টাকা পয়সা কিছু সেভ করতে পারে। সেই টাকা পয়সা দিয়ে আবার তাদের শখগুলো পূরণ করে। তা আমি নিজের চোখেই দেখেছি, আমি অনেক জায়গায় এরকমটা দেখেছি। এই তো এদিকে গল্প করতে করতে কিন্তু আমি রান্না বসিয়ে দিয়েছি। আজকে কী রান্না করছি তা তো বলছিই না। আজকে একটু পোলাও রান্না করছি, মাংস রান্না করছি আর সাথে পটল ভাজি করব। আমি রান্না বসিয়েছি, কারেন্ট চলে গিয়েছিল হচ্ছে 2 বার। এদিকে এই রাইস কুকারে আমি আবারও পোলাওটা দিয়ে দিয়েছি। যখন রাইস কুকারে পোলাওটা দিয়ে দিয়েছি তখন কারেন্ট আবারও চলে গিয়েছিল, পরে আবার চুলাতে দিয়েছি। সকালের দিকে কারেন্ট যায়নি, যাচ্ছে হচ্ছে এই 1টার দিকে, মানে 12:30 এখন বাজে। আমি 12:30টার দিকে পোলাওটা বসিয়েছি, তখনই চলে গিয়েছিল। বসিয়েছি আর চলে গিয়েছি, পরে আবার এসেছে। এদিকে আজকে রান্নাটা শেষ করেছি। আর তো অনেক গরম, মানে রান্নাঘরে আসলে মনে হয় না যে রান্না করি। অনেক জায়গায় দেখলাম যে গতকাল বৃষ্টি হচ্ছে, মানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, কিছু জায়গায় যে ভালোই বৃষ্টি হচ্ছে, কিন্তু আমাদের চট্টগ্রামে এখনও শুরু হয়নি বৃষ্টি। আল্লাহ জানে কবে দিবে বৃষ্টি। অনেক গরম, আসলে তাপদাহ চলছে সারা বাংলাদেশেই। মাঝখানে আর কোনো ভিডিও করিনি। এই তো এদিকে হচ্ছে খেতে বসেছি। আদিতার বাবা খেয়ে অলরেডি অফিসে চলে গিয়েছে, খেতে এসেছিল। পরে আমি আদিতাকে খাইয়ে আবার একা একাই খাচ্ছি। আদিতার বাবার যেদিন বন্ধ থাকে সেদিন আমরা দুপুরে একসাথেই খাই, একসাথে খাওয়ার চেষ্টা করি। আর রাতে তো আমি এরকমভাবে ভাত খাই না, তাই আদিতার বাবা রাতে একাই খায়। এক বেলায় দেখা যায় যে একসাথে খাওয়া হয়। কেন জানি না আমার এই টাইপের ভিডিওগুলো দর্শক বেশি পছন্দ করে, তাদের কাছে মনে হয় বেশি ভালো লাগে। আমার কথাগুলো তাদের মনে হয় পছন্দ, এই কারণে হয়তো বা তারা এই টাইপের ভিডিওগুলো পছন্দ করে। এই কারণেই আমি এই টাইপের ভিডিওগুলো আসলে এখন আবার আপলোড করা শুরু করেছি। কারণ ইউটিউবও আমাকে এই টাইপের ভিডিওগুলোই সাজেস্ট করছে, এখন আমার কিছু করার নেই। পরে মাঝখানে আর কোনো ভিডিও করিনি। এটা হচ্ছে বিকেলে নাস্তা তৈরি করছি। আর আমি মাঝখানে একটা ব্যাংকে টাকা জমানোর ক্লিপ দেখালাম, ছোট্ট একটু ক্লিপ শেয়ার করেছি। আর সেই টাকাটা আমি কিভাবে সেই প্লাস্টিকের ব্যাংকে জমালাম সেটা এখন আপনাদের সাথে শেয়ার করি। আদিতার বাবা আমাকে একটা কাজে হচ্ছে 1000 টাকা দিয়েছিল। আমার 1000 টাকা লাগবে না সেই কাজের জন্য, 500 টাকার বেশি লাগবে না, মানে 500 টাকারও কম লাগবে। তখন আমার মনে হলো যে এই টাকাটা তো আমি ফাও ফাও পেলাম, এটা যদি হাতে থাকে তাহলে খরচ হয়ে যাবে। আমি ব্যাংকে ফেলে রাখি, এক সময় যখন দরকার পড়বে তখন এটা কাজে লাগানো যাবে। তাই আমি আসলে তখন ওই প্লাস্টিকের ব্যাংকে রেখে দিলাম। আর সেই ছোট্ট একটু ক্লিপটুকুই আপনাদের সাথে শেয়ার করেছি। যেহেতু আমি টাকা কিভাবে জমাই বা আপনারা কিভাবে জমাবেন সেই টাইপের কথাবার্তাই বলছি, সেই টাইপের ভিডিওটাই আপলোড করছি, তাই ভাবলাম যে এই ক্লিপটুকু আপনাদের সাথে শেয়ার করাই যায়। এইদিকে আমার সিঙ্গারা ভাজা শেষ, আদিতার জন্য কয়েকটা চিপস ভেজে দিয়েছি, সে খুবই চিপস খেতে চাচ্ছে। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।